আজকের পাঠ উপস্থাপনায় আমি শচীন কুমার পাল, সহকারী শিক্ষক, রসায়ন, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, খুলনা। আজকের পাঠের বিষয় দশম শ্রেণীর রসায়ন, একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এর একটি অংশ। তো আজকের পাঠে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে অ্যালকেনের পরীক্ষাগার প্রস্তুতি, অ্যালকেনের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে জানতে পারবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি তা ব্যাখ্যা করতে পারবে। উডস বিক্রিয়া কি এবং উডস বিক্রিয়ার সাহায্যে কি প্রস্তুত করা হয় তা জানতে পারবে, এবং প্যারাফিন কি তা জানতে পারবে। প্যারাফিন হচ্ছে এক ধরনের মোম। তাহলে আজকের পাঠ অ্যালকেন। আমরা দেখি অ্যালকেনের সংজ্ঞা। আগের একটা পাঠে তোমাদের আমি অ্যালকেন সম্পর্কে ধারণা দিচ্ছিলাম যে তাহলে অ্যালকেন হচ্ছে হাইড্রোকার্বন। তো অ্যালকেনের সংজ্ঞাটা কি? যে সমস্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকেন বলে। অ্যালকেনের কার্যকরী মূলক কি? কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে। যেমন অ্যালকেনের মধ্যে কি থাকবে? কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন ইত্যাদি। তো এই হাইড্রোকার্বন সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে তোমাদের পড়িয়েছি। তো এই তাহলে অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2n+2। এন এর মান 1 2 3 ইত্যাদি। এন এর মান 1 হলে মিথেন, এন এর মান 2 হলে ইথেন, এন এর মান 3 হলে প্রোপেন, এভাবে বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, এভাবে তোমরা অ্যালকেনগুলো পড়েছো। আজ আমরা দেখব অ্যালকেনের প্রস্তুতি, ধর্ম ইত্যাদি। তো আমরা দেখে আসি অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয় পরীক্ষাগারে। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ যেমন সোডিয়াম অ্যাসিটেটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন যেমন মিথেন উৎপন্ন হয়। তো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ যেমন সোডিয়াম অ্যাসিটেট, অর্থাৎ এখানে আমরা সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম প্রোপানয়েড, এভাবে আমরা কার্বন সংখ্যা বৃদ্ধি করে করে একটা নিতে পারি। তো দেখো এখানে সোডা লাইমটা কি? সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। তো এখানে মিথেন প্রস্তুতির জন্য আমরা কি নিয়েছি? সোডিয়াম অ্যাসিটেট। কিন্তু ইথেন প্রস্তুতির সময় আমরা কি নিচ্ছি? আরেকটা কার্বন সংখ্যা বৃদ্ধি করে সোডিয়াম প্রোপানয়েড। এভাবে তাহলে দেখা যায় যে এই বিক্রিয়াটাতে যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো এক্ষেত্রে কিন্তু একটা কার্বন সংখ্যা হ্রাস পায়। যেমন এখানে দেখো প্রথম বিক্রিয়াটিতে কার্বন সংখ্যা 2টি আছে বিক্রিয়কে, এখানে উৎপাদে কার্বন সংখ্যা 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন উৎপন্ন হয়েছে। দ্বিতীয় বিক্রিয়াটিতে কার্বন সংখ্যা 1টা 2টা 3টা 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ সোডিয়াম প্রোপানয়েড, কিন্তু উৎপন্ন হয়েছে 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন। তাহলে একটা কার্বন সংখ্যা হ্রাস পাইছে। এই কারণে এই বিক্রিয়াগুলোকে আবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়, যেটা আমরা পরে দেখব। তাহলে এভাবে কার্বন সংখ্যা বৃদ্ধি করে করে একটা অ্যালকেন তৈরি করা যায়। আমরা আরেকটা পদ্ধতি দেখি উডস বিক্রিয়া থেকে। উডস হল একজন বিজ্ঞানীর নাম, এই জন্য ওনার নাম অনুসারে এখানে বিক্রিয়া হয়েছে উডস বিক্রিয়া। তাহলে উডস বিক্রিয়া থেকে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে, যে শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ায় দেখা যায় যে আসলে এখানে এখানে কিন্তু কার্বন সংখ্যা দ্বিগুণ দ্বিগুণ আকারে বৃদ্ধি পায়। যেমন এটা ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইডকে শুষ্ক ইথাইলীয় দ্রবণে ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন যেমন বিউটেন উৎপন্ন হয়। তো আমরা যদি এখানে এই উঠস বিক্রিয়াতে আমরা যদি 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইল হ্যালাইড নিতাম, তাহলে কিন্তু এই পাশে উৎপাদিত 6 কার্বন বিশিষ্ট। এই জন্য আমরা বলি যে আসলে উডস বিক্রিয়াতে জোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব হয় না। ওই সম্ভব হয়, কিন্তু বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব নয়। যেমন দেখো আমরা যদি এখানে 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড নিতাম, তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হতো। আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। আবার 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিলে 6 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড ওই অ্যালকেন তৈরি হবে।
কিন্তু কখনোই কিন্তু বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব হয় না। এ নিয়ে একটা প্রশ্ন আছে যেটা আমি শেষের দিকে দেখাবো। এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড থেকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন ও জলীয় বাষ্প উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড আমরা কোথা থেকে পেতে পারি? কাঠকয়লার দহন থেকে, তাই না? তো আমরা দেখে আসি অ্যালকেনের ধর্ম। প্রথমে দেখি অ্যালকেনের ভৌত ধর্ম। আসলে ভৌত ধর্ম কি? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাই না? হুম। তারপর সেটা তরল, গ্যাস, এগুলো হচ্ছে গিয়ে ভৌত ধর্ম, যে প্রকৃতিতে তারা কি হিসেবে অবস্থান করে। যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ভৌত অবস্থা কার্বন সংখ্যার উপর নির্ভর করে। মানে কার্বন সংখ্যা পরিবর্তনই কিন্তু ভৌত অবস্থারও পরিবর্তন হয়। তাছাড়া এরা বর্ণহীন, গন্ধহীন একটি উদ্বায়ী পদার্থ। কার্বন পরমাণু সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যেমন আমরা দেখি যে কার্বন সংখ্যা 1 থেকে যদি 4, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরা হচ্ছে গ্যাসীয় কক্ষপথে, এরা গ্যাসীয় অবস্থায় বিরাজ করে প্রকৃতিতে। আর কার্বন সংখ্যা 5 থেকে 15 পর্যন্ত তরল, আর কার্বন সংখ্যা 16 থেকে বাকি হচ্ছে কঠিন। এভাবে শুধু অ্যালকেন না, অ্যালকিন, অ্যালকাইন এগুলোরও তোমার সেম, যে কার্বন সংখ্যা যখন হচ্ছে যে কার্বন সংখ্যা কম সেখানে গ্যাসীয়, তবে আস্তে আস্তে তরল, কঠিন এরকম হবে। তো আমরা দেখি যে অ্যালকেনের রাসায়নিক ধর্ম দহন। যে কোনো অ্যালকেনকে, আমি অবশ্য এখানে একটা উদাহরণ দিয়েছি যে মিথেনের দহন, কিন্তু যে কোনো অ্যালকিনকেই যদি আমরা বায়ুর অক্সিজেনে দহন করি অর্থাৎ পোড়াই, তাহলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হবে। তবে কথা আছে, আমরা যদি যে অসম্পূর্ণ দহন, অর্থাৎ কিনা যেখানে আমরা মিথেনটাকে পোড়াবো, যদি অসম্পূর্ণ দহন মানে অল্প বায়ুর উপস্থিতিতে যদি আমরা পোড়াই, তাহলে অসম্পূর্ণ দহন হয়, সেখানে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড। আর সম্পূর্ণ দহনে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। আমরা অনেক সময় দেখি বাসা বাড়িতে জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড। সেখানে কালো ধোঁয়ার সৃষ্টি হয়, চোখ জ্বালা পোড়া করে, মাথা ঘোরায়। হ্যাঁ, এটা কার্বন মনোক্সাইড, এটা বিষাক্ত। আর সম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, যেখানে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। যে কোনো জ্বালানির দহনেই কিন্তু আসলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এরপরে দেখো যে ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া, যে অ্যালকেনগুলোর ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া কি হয়? যে হাইড্রোজেন অপসারিত হয়, প্রতিস্থাপিত হয়। আমরা যদি তীব্র সূর্যালোকে বিক্রিয়া করাই অ্যালকেনকে মানে মিথেনকে, তাহলে কিন্তু এক ধাপে বিক্রিয়া সম্পন্ন হয়ে যায়। আর যদি আমরা মৃদু সূর্যালোকে বিক্রিয়া করাই, তাহলে ধাপে ধাপে কি হয়? যে মিথেনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত হয়। কারণ মিথেনে কি 4টা হাইড্রোজেন আছে, তাহলে প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়ায় মৃদু সূর্যালোকে প্রথমে হবে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। এটা মিথেনের জাতক, এর জন্য ক্লোরোমিথেন। এই মিথাইল ক্লোরাইডকে আবার যদি আবার ক্লোরিনের সাথে আবার বিক্রিয়া করে মিথিলিন ক্লোরাইড মানে ডাইক্লোরোমিথেন। এরপরে এই মিথিলিন ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার্বন ওই কি করে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্ম একটা হাইড্রোজেন আছে ক্লোরোফর্মে, এ থেকে আরেকটা হাইড্রোজেন অপসারিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। তো এই যে যৌগগুলো উৎপন্ন হলো, প্রত্যেকটা কিন্তু বিশেষ বিশেষ ব্যবহার রয়েছে। যেমন আমরা কার্বন টেট্রাক্লোরাইডকে দ্রাবক হিসেবে ব্যবহার করি শিল্প কারখানায়। এরপরে ক্লোরোফর্ম, এটা চেতননাশক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে যে মিথিলিন ক্লোরাইড রং শিল্পে ব্যবহার করা হয়। এভাবে বিভিন্ন শিল্প কারখানায় দেখা যায় যে এদের ব্যবহার রয়েছে। কিভাবে অ্যালকিন থেকে অ্যালকেন পাবে? দেখো, একটা প্রশ্ন, যে অ্যালকিন যেমন ইথিনকে আমরা যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি করি? হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করি। হুম, হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করি, তাহলে কি হয়? অ্যালকেন উৎপন্ন হয়। অর্থাৎ কিনা আমরা যদি ইথিনকে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করি, তাহলে ইথেন উৎপন্ন হয়। তো এই দ্বিবন্ধন ভেঙে গিয়ে একক বন্ধনে পরিণত হয়। এই প্রক্রিয়া অবলম্বনে আমাদের দেশে করা হয় বনস্পতি ঘি বা ডালডা ঘি তৈরি করা হয়। আসলে দেখো, তেল হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ। এই তেলের মধ্যে যদি আসলে কি করা হয়, নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেনকে ডোপিং করা হয়, হাইড্রোজেনকে দেওয়া হয়, তাহলে কি হয়? এই দ্বিবন্ধন ভেঙে ভেঙে গিয়ে একক বন্ধনে রূপান্তরিত হয় এবং সেখানে
অ্যালকেন উৎপন্ন হয়। হুম। তো এই প্রক্রিয়া অবলম্বনে আমাদের দেশে কি করা হয়, বনস্পতি ঘি, ডালডা ঘি এগুলো তৈরি করা হয়। প্যারাফিন কি? এই যে আমরা দেখি বাজারে অনেক সময় যে বিভিন্ন ধরনের হচ্ছে মোম, তারপরে ভিক্স মানে মলম, এগুলো কিন্তু আসলে অ্যালকেন, অ্যালকেনের যৌগ। যে প্যারাফিন, প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ নেই বা আসক্তিহীন। আসলে অ্যালকেন সমূহের মধ্যে যে কার্বন কার্বন একক বন্ধন আছে, অর্থাৎ সিগমা বন্ধন আছে, এই কারণে অ্যালকেন সমূহ একটু নিষ্ক্রিয় প্রকৃতির হয়, সহজে অন্য কোনো পদার্থের সাথে সহজে বিক্রিয়া করতে চায় না। এই কারণে এদেরকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন মোম, তোমরা দেখে থাকবা যে আসলে বাজারে অনেক ধরনের, যে বললাম যে মোম, তারপরে হচ্ছে কি বিভিন্ন মলম, বিভিন্ন জিনিস, আরো অনেক জিনিস তৈরি করা, তারপরে যে বুট পালিশ, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে এই প্যারাফিন দিয়ে তৈরি করা হয়। আমরা অ্যালকেন কিভাবে শনাক্ত করব? দেখো, অ্যালকেন সমূহকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন মনোক্সাইড অথবা এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। তো আমি ওই যে আগেই বললাম যে অ্যালকেন সমূহের অসম্পূর্ণ দহনে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড, আর সম্পূর্ণ দহনে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন মনোক্সাইড কিন্তু অত্যন্ত বিষাক্ত। হুম। এই কার্বন মনোক্সাইড যদি আমাদের রক্তে মিশে, তাহলে কিন্তু কার্বক্সিমোগ্লোবিন তৈরি হয়, যা অত্যন্ত বিষাক্ত। অনেক সময় তোমরা শুনে থাকবে যে কোনো জায়গায় কোনো যদি গৃহে আগুন লাগে, তাহলে অনেকেই কিন্তু আসলে এই কালো ধোঁয়ায় আটকা পড়ে কিন্তু অনেক সময় মারা যেতে পারে। এই কালো ধোঁয়া এত বিষাক্ত যে কার্বন মনোক্সাইড যদি নিঃশ্বাসে যায়, তাহলে কি হয় যে রক্তের সাথে মিশে প্রথমে ফুসফুসে যায়, তারপর রক্তের সাথে মিশে আমাদের রক্তের উপাদান হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই কার্বক্সি হিমোগ্লোবিন পরবর্তীতে নিঃশ্বাসের সাথে অক্সিজেন নেওয়াটা কি করে বন্ধ করে দেয়। ফলে সে দ্রুত মৃত্যুমুখে পতিত হতে হতে পারে, এবং মাথা ঘোরায়, চোখ জ্বালাপোড়া করে। হ্যাঁ, এতটা বিষাক্ত। কাউকে যদি তুমি কার্বন মনোক্সাইড যদি সিরিঞ্জে বসে ভরে ইনজেকশন দেওয়া হয়, তাহলে সে কিন্তু মারা যেতে পারে, এতটা বিষাক্ত এটা। আমরা একটু আগে দেখে আসছি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আমি বলছিলাম যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়, আর এক্ষেত্রে একটি কার্বন শিকল হ্রাস পায়। এই কারণে এই বিক্রিয়াগুলোকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে কিন্তু আমরা অ্যালকেন উৎপন্ন করি। তো আমরা দেখি যে উদাহরণ একে দেখা যায়, দেখো 1 নম্বর উদাহরণে যে 2টা কার্বন, যে সোডিয়াম অ্যাসিটেট, এখানে আছে 2টা কার্বন বিক্রিয়কে, উৎপন্ন হয়েছে হচ্ছে গিয়ে মিথেন 1টা কার্বন যুক্ত একটা অ্যালকেন। আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় সোডা লাইম, যা আগেই বলেছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। দেখো 2 নম্বর উদাহরণে দেখা যায় যে বিক্রিয়কে কার্বন সংখ্যা 3টা, 1টা 2টা 3টা, এখানে উৎপন্ন হয়েছে কিন্তু 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ, অর্থাৎ কিনা ইথেন। তাহলে দেখো আমরা যে প্রক্রিয়া মিথেন তৈরি করতে পারলাম, সেই প্রক্রিয়ায় আমরা ইথেন তৈরি করতে পারলাম, মানে একই প্রসেস, তাই না? ওই যে তোমাদের আমি সমগোত্রীয় শ্রেণী পড়ানোর সময় পড়িয়েছিলাম যে সমগোত্রীয় শ্রেণীদেরকে একটা সাধারণ প্রস্তুত প্রণালীর মাধ্যমে প্রস্তুত করা যায়। দেখো ঘটনাটা এরকম, যে আমরা সাবান তৈরি ফ্যাক্টরিতে সাবান তৈরির যে মূল মানে প্রযুক্তি বা তোমার যে মূল যে ফর্মুলা তা কিন্তু একই। তারপরে বিভিন্ন ধরনের সাবান তৈরি হয়। আমরা জানি যে তেল চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় তোমার সাবান তৈরি হয়। তাহলে তাছাড়া বিভিন্ন ধরনের সাবান তৈরি হয় একটু পদ্ধতি ভিন্ন ভিন্ন করে দিয়ে। তদ্রূপ এখানেও দেখো যে একটা সাধারণ প্রস্তুত প্রণালীর মাধ্যমে সব এই যে অ্যালকেনগুলো তৈরি তৈরি করা যাচ্ছে। যেমন আমি যদি আরেকটা কার্বন স্কেল বাড়িয়ে দিই, তাহলে দেখো এখানে আরেকটা কার্বন স্কেল বাড়বে। তো এভাবে মিথেন, ইথেন, প্রোপেন ইত্যাদি আসলে প্রস্তুত করা যায়। আমরা একটা উদ্দীপক দেখে আসি। দেখো কিভাবে আসলে পরীক্ষার সময় প্রশ্নগুলো হতে পারে। আমি একটা উদ্দীপক যেমন দেখো দিলাম, এই যে একটু আগে তোমাদের আমি দেখালাম যে কিভাবে বনস্পতি কি বা ডালডা কি তৈরি করা হয়, তার একটা প্রক্রিয়া, কিভাবে তোমার দ্বিবন্ধন থেকে বন্ধন হয়। তা এই যে বিক্রিয়কে যে যোগটা দেখতে পাচ্ছ উদ্দীপকে, এখানে হচ্ছে এর হচ্ছে কি
C5H10, তাহলে কি পেন্টিন, মানে দ্বিবন্ধনযুক্ত যৌগ। এখানে এটা নিকেলের উপস্থিতিতে তোমার 180 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা এটাকে হাইড্রোজেনেশন করি তাহলে কি হয়, যদি এখানে হাইড্রোজেনেশন করি তাহলে কি উৎপন্ন হয়, পেন্টেন, মানে একটা সম্পৃক্ত যৌগ তৈরি হয়, অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত যৌগ তৈরি হয়। হ্যাঁ, তো এখানে যে একটা প্রশ্ন আছে, দেখো এখানে আমি হাইড্রোজেনটা এখানে অবশ্য আমি দিই নাই, তো আসলে হাইড্রোজেনটা এখানে দেওয়া দরকার ছিল। দেখুন, যে উডস বিক্রিয়ার সাহায্যে উদ্দীপকের উৎপত্তি তৈরি করা সম্ভব না হলেও এর পরবর্তী সদস্য তৈরি করা সম্ভব, ব্যাখ্যা করো। মানেটা কি, যে এইখানে উদ্দীপকে আহ, এখানে আসলে উৎপত্তি হচ্ছে পেন্টেন, তার মানে উডস বিক্রিয়ার সাহায্যে পেন্টেন তৈরি করা যাবে না, এর পরবর্তী সদস্য হচ্ছে হেক্সেন, হেক্সেন তৈরি করা যাবে। প্রশ্নটা হচ্ছে এইটা। আসলে উডস বিক্রিয়া কি আমরা কিন্তু দেখে আসছি যে শুষ্ক ক্ষারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। আর আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলে, যা আমরা ইতিপূর্বে পড়লাম। তা উডস বিক্রিয়ার সাহায্যে জোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব হলেও বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব হয় না। দেখা যাচ্ছে যে উদ্দীপকের এই উৎপত্তি হলো বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট একটা অ্যালকেন, মানে পেন্টেন, এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, তাহলে 5 কার্বন বিশিষ্ট বিজোড় সংখ্যা। এর পরবর্তী সদস্য হচ্ছে হেক্সেন, হচ্ছে কি 6 কার্বন বিশিষ্ট, অর্থাৎ জোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট একটা অ্যালকেন। এই কারণে তাহলে পরবর্তীটা তৈরি করা সম্ভব। যেমন আমরা দেখো উদাহরণ দেখলেই বুঝতে পারবা যে আমরা প্রথম উদাহরণটাতে নিয়েছি যে ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া করে শুষ্ক ক্ষারীয় দ্রবণে কি তৈরি করেছে, 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, যেটা হচ্ছে বিউটেন। এইবার পরবর্তী উদাহরণে আছে যে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড। তাই 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড কি প্রোপাইল ব্রোমাইড, একে শুষ্ক ইথানীয় দ্রবণে ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে উৎপন্ন হয়েছে কি হেক্সেন। দেখো এখানে কয়টা কার্বন আছে, কার্বন সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে কি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। তাহলে এখানে কিন্তু আছে কয়টা, 6টা কার্বন এবং কয়টা, 6টা কার্বন এবং 14টা হাইড্রোজেন। দেখো তাহলে এইটে এই যে পেন্টেন, এখানে পেন্টেন, পেন্টেন কিন্তু আসলে 5 কার্বন বিশিষ্ট, আর এখানে হেক্সেন হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, তাই না? তাহলে আমাদের এখানে উডস বিক্রিয়ার যে কন্ডিশন, সে কন্ডিশন আসলে এখানে অ্যাপ্লাই করেছে, তাই না? তো আসলে আমরা আজকে পড়লাম হচ্ছে অ্যালকেন কি, তার বৈশিষ্ট্য, ধর্ম এবং তার প্রস্তুতি, অ্যালকেন দিয়ে কী করা যায় তা একটু জানলাম। হ্যাঁ, আসলে রসায়ন এমন একটি বিষয় যে তুমি বাসা বাড়িতে তারপরে অনেক মানে যেখানে যাবা সেখানে দেখো রসায়নের অনেক ব্যবহার রয়েছে। হ্যাঁ, এই যে আমাদের আজকে আধুনিক জীবনযাত্রা, আমরা যা কিছু দেখি, হ্যাঁ, মানে তৈরি বলতে তো রসায়নের, সব কিছুই রসায়নের, তাই না? তো আমরা পরবর্তী ক্লাসে আমরা কি জানবো, অ্যালকিন, অ্যালকিনের প্রস্তুতি, ধর্ম, ব্যবহার ইত্যাদি সম্পর্কে আমরা জানবো, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে সবাই আমন্ত্রণ রইল।